হত্যা আমরা চাই না। এই দেশ কসাইখানা হয়ে গেছে, ইন্ডিয়ার আধিপত্য চাই না। হত্যাগুলো ঠিক আছে হইছে, এটা কিন্তু আমাদের দেশের মানুষই করতেছে। কিছু মৃত্যু এই পৃথিবী ইতিহাসে যে এত কষ্টের, আমার জীবনে আমি অনেক বিদ্রোহী অনেক নেতাদের মরতে দেখছি এই ঢাকা শহরে আসার পরে, কিন্তু আমি কখনো এইরকমভাবে অনুভূতি হয় নাই আমার কখনো। আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে আমাদের এরকম হত্যা আমরা চাই না। এই দেশ কসাইখানা হয়ে গেছে, মানুষের নৈতিকতা ইনসাফ উঠে যাচ্ছে, এটা তো ঠিক না। একটা মানুষ আপনার দল মত নির্বিশেষে আপনার সাথে বিভিন্ন ধরনের মতের বিনিময় বা মতের গরমিল হইতে পারে, তাই বলে তো এমন না যে ভাই একটা জলজন্ত মানুষকে আপনারা এরকম গুলি করে হত্যা করবেন। এটা তো একটা দেশের রাজনীতি হইতে পারে না, এটা আমাদের দেশের স্বাধীনতা হইতে পারে না। আমরা এই স্বাধীনতা কখনো চাইনি, আমরা এই জন্য ছুটে আসছি দূর দূরান্ত থেকে। আমি ঢাকাতেই থাকি, আমার বাড়িও বরিশাল, তো আমি আসলে এটা মেনে নিতে পারি না। এটা আমার সন্তান, তারা আমার সামনে যারা আসবে তারা কি শিখবে এই দেশ থেকে? এই দেশ থেকে এরকম বীর, একজন বীর, এরকম কত বীরকে আপনার ফাহাদ থেকে শুরু করে, হ্যাঁ ঠিক আছে, মেজর সিনহা, এরপরে আমাদের এই যে হাদি ভাই, এরকম কত বীরকে তারা হত্যা করে ফেলছে। আমরা এই ইন্ডিয়ার আধিপত্য চাই না। আমরা আসলে স্বাধীন হই নাই, আমরা স্বাধীনতা আনতে গিয়ে এত কিছু করার পরেও আমরা এই দেশে স্বাধীন হইতে পারি নাই। এর কারণ হচ্ছে এই দেশ আসলে এই দেশের মানুষ চালাতে পারে না, এই দেশ চালানো হচ্ছে অন্য দেশ থেকে, ঠিক আছে। এই যে ধারাবাহিকভাবে দেখেন যে যতগুলো জিয়াউর রহমান বলেন, বা এই যে আমাদের হাদি ভাই বলেন, আপনার ফাহাদ বলেন, বা এই যে মেজর সিনহা বলেন, এই যে আমাদের যে জুলাইয়ের যে আবু সাইদ বলেন, এই যে হত্যাগুলো ঠিক আছে হইছে, এটা কিন্তু আমাদের দেশের মানুষই করতেছে। তাইলে আমাদের দেশের মানুষ হইয়া দেশের এই যে এত বড় বড়, তারা এই যে দেশের তারকা বলা যায়, এই দেশের স্টার বলা যায়, এই দেশের মহানায়ক, তাদেরকে যদি আমরা নিজেরাই পাশের দেশের মানুষের কথায়, ঠিক আছে, আমরা আধিপত্যতে তারা আমাদের উপরে বিগ ব্রাদার দেখায়, তারা বিগ ব্রাদার। আমরা তো এভাবে স্বাধীন, এই জন্য তো এই দেশ স্বাধীন করা হয় নাই। আমরা বিগ ব্রাদার মানতে চাই না, আমরা এই দেশ স্বাধীন দেশ, স্বাধীনভাবে বাঁচতে চাই। তো আমার আসলে বলার ভাষা আমার নাই, তারপরও বলতে হয়, না বললেই হবে না। এই বিদ্রোহ মানে বলবীর চির উন্নত মমশির, এই কথা, এরকম ভাষা, এরকম দরাজ কণ্ঠে আর কবে কে বলবে, সেটাই এখন একটা মানে অপূর্ণতা রয়ে গেল। এরকম একজন মানুষকে আমরা হারাইছি।